আলাইকুম। এখানে আমি কিছু মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছি, যা ভুনা করবো বিকালের নাস্তায়, অথবা এখন যেহেতু রোজার মাস বিকালে ইফতারিতেও খাওয়া যায়। মটরশুঁটি খুব দামি একটা সবজি, সবসময় পাওয়া যায় না, তাই এভাবে খেতেও পারি না। তাই আজকে ইফতারের মধ্যে আমি এটি মটরশুঁটিটি ভুনা করে নিচ্ছি। মটরশুঁটি প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে একটি পাত্র বসিয়ে তাতে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে লাল করে নিব। মটরশুঁটি অবশ্য স্টোর করে রাখা যায়, কিন্তু টাটকার যে ফ্রেশ একটা ভাব থাকে তা পাওয়া যায় না ডিপে করার পরে। খুব এক্সপেন্সিভ, এটার দামও সহজে কমে না, খুব বেশি সময় ধরে পাওয়াও যায় না মটরশুঁটি। এখানে আমি কিছু আলু কিপ করে রেখেছি, তা দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে আবার ভাজবো। 2-3 মিনিট ভাজার পর এখানে সামান্য হলুদ, মরিচ, লবণ স্বাদ মতো দেবেন, আদা রসুন, কিছু চাট মশলা, ধনিয়ার গুঁড়া, সামান্য জিরা। আমি এখানে সবগুলো উপকরণ অল্প অল্প করে দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। সবগুলো মশলা একসাথে মিশিয়ে আমি কিছুক্ষণ আবার এটাকে ভাজবো। মশলা যে পর্যন্ত কষানোর গন্ধ না যায় সে পর্যন্ত রান্না করতে হবে, এটা ভুনতে হবে। আমি টমেটোর কাট করে রেখেছিলাম, টমেটো পেস্ট করে তা দিয়ে দিলাম। টমেটো পেস্ট করে দিলে খাবারের স্বাদটা খুব ভালো আসে। কিছু সময় ধরে ভাজতে হবে। এখন সামান্য পরিমাণে আমি পানি দিয়ে দেব। টমেটো যে পেস্ট করেছিলাম সেই পাত্রেই আমি কিছু পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ফিরে আসলাম কিছু সময়ের পর। আমি যে মটরশুঁটিগুলো হালকা সিদ্ধ করে রেখেছিলাম তা এখানে ঢেলে দিলাম। মটরশুঁটি এভাবে বিকেলে নাস্তায় খেতে খুব ভালো লাগে। আমরা প্রায় সময় যখন মটরশুঁটি বের হয় প্রায় সময় আমরা খাই। টমেটো কিপ করে রেখেছি, তা দিয়ে আবার কিছুক্ষণ ভুনবো। আমার মটরশুঁটি অনেকটা পানি শুকিয়ে আসছে। শেষ পর্যায়ে আমি কিছু জিরা দিয়ে দিয়েছি। নামানোর আগ দিয়ে কিছু কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে দিব। কাঁচামরিচগুলো আমি ছোট ছোট কেটে দিয়েছি। অনেকটা ভুনা হয়ে আসছে, দেখেন। এরকমই একটু সামান্য ঝোল রাখবো, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগবে, অথবা আপনি এভাবেও খেতে পারেন। কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে আবার মেখেও খেতে পারেন, দুইভাবেই খাওয়া যায়। এখন সামান্য ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে দিব। ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশন করব। হয়ে গিয়েছে আমার মটরশুঁটি ভুনা। কেমন হলো আমার মটরশুঁটি ভুনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।